দেখুন তো, এইরকম একটা যদি তরকারি থাকে কেমন লাগে। ট্যাংরা মাছ দিয়ে বা গলসা মাছ দিয়ে ঝোল রান্না করলাম। ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, দেখে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পুরানো নতুন সবাইকে শুভেচ্ছা। তা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে কিছু বড় বড় ট্যাংরা মাছ নিয়েছি। দেখুন, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে একেবারে ফ্রেশ করে। আর এখানে নিয়েছি একটা ফুলকপি ছোটোই, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সাথে আছে কিছু আলু আর হচ্ছে সিম। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব, দিয়ে এখানে ফুলকপিগুলো দিয়ে দিব। আর আলাদা আলাদা করে ভাজবো না, একসাথে একেবারে সবগুলো ভেজে নেব। দেখুন, আলু দিয়ে দিলাম, এখন সিমগুলো দিয়ে দিব। এগুলো সব একসাথে ভেজে নেব, খুব সুন্দর করে একটু ভেজে নিব। এখন লবণ দিব না, লবণ দিলে কিন্তু পানিটা উঠে যাবে, সেজন্য এখন লবণ দিব না। দেখুন, ভাজাটা কিন্তু হয়ে গেছে প্রায়, আর কালারটাও কিন্তু সুন্দর হয়েছে। এখন আমি এই সবগুলো তরকারি উঠিয়ে নিব। এখন আবার কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম তেল আর সাথে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, সামান্য পরিমাণে। একটু আদা রসুন বাটা না দিলে কিন্তু ভালো লাগে না। একটু বেটে কষিয়ে নিলাম, নেড়ে চেড়ে নিলাম। আর এখানে মশলাটা সব মশলাই নিয়েছি, যেমন মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদের গুঁড়ো, পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিলাম আর বাটি ধোয়া একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। দেখুন, মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর উপরে তেল উঠে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব আর মাছগুলো ভালো করে একটু কষিয়ে নিব। সাথে একটা পুঁটি মাছ ছিল, সেটাও দিয়ে দিলাম। মাছগুলো একটু, এখন মাছের মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নিব, যাতে মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এখন ঢেকে রেখে দিব। দেখুন, মাছগুলো কষানো হয়ে গেছে আর তেলটাও কিন্তু উপরে উঠে গেছে। এখন মাছগুলো উঠিয়ে নিলাম আর এই মশলার ভিতরে দিয়ে দিলাম সেই ভাজা সবজিগুলো দিয়ে এখন ভালো করে কষিয়ে নিতে হবে। আর তখন লবণ দিতে আমার মনে ছিল না, তাই পরবর্তীতে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব, যাতে পানিটা শুকিয়ে যায়। দেখুন, সবজিগুলো কষানো হয়ে গেছে আর তেলও কিন্তু উঠে গেছে। ওই যে দেখাচ্ছি, তেলটাও কিন্তু উঠে গেছে। এখন এখানে একটু পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এখানে কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, একেবারে শুকাবো না, তাই একটু ঝোলের পরিমাণ বেশি দিব। দেখুন, বলক এসে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব, মাছগুলো বিছিয়ে দিব সুন্দর করে। আর কড়াইটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু কড়ার মধ্যে মাছের মশলাটা লেগে আছে, তাই একটু দিয়ে দিব। দেখুন, এখন ঢেকে রেখে দিলাম। এই দেখুন, মাছটা কিন্তু হয়ে এসেছে প্রায়। এখন আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে আমি মাছটা 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিব, তারপরে কিন্তু নামিয়ে নিব। দেখুন, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। যদি ভালো লাগে লাইক করে দিবেন। আল্লাহ হাফেজ।